আসসালামু আলাইকুম। স্টিবিয়াম একাডেমির ফিজিক্স ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে ক্লাসে আপনাদের কাছে মহাকর্ষ অভিকর্ষীয় এই চ্যাপ্টারের তৃতীয় টপিক ম্যাথ। মহাকর্ষীয় ম্যাথ ম্যাথটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত ম্যাথ। এটা কিন্তু পার্ট 3। আমরা পার্ট 1 2 আশা করি আপনার ভালোভাবে করছি। এখন আমরা পার্ট 3 দেখতে যাচ্ছি। পার্ট 3 আছে আমরা সকল প্রকার ম্যাথ দেখবো। এখন আগে সূত্রগুলো দেখে নিই। সূত্র হচ্ছে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটা আমরা অনেকবার দেখে আসছি আগের ক্লাসে। এই এমটা হচ্ছে পৃথিবীর ভর। এখান থেকে পৃথিবীর ভরও কিন্তু বের করতে বলে। পৃথিবীর ভর বের করতে বললে সূত্রটা হবে এম ইজ ইকুয়াল টু জি স্কোয়ার জি বাই আর স্কোয়ার, সরি জি বাই আর স্কোয়ার, জি ইন্টু আর স্কোয়ার বাই জি। এটা হবে পৃথিবীর ভর বের করতে বলে। এখন বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এখন আহ্নিক গতির জন্য জি এর মান কিন্তু পরিবর্তন হয়। এখন আহ্নিক গতির জন্য জি এর মান যদি জি প্রাইম হয় তাহলে সূত্রটা হবে জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার হবে না, সরি, ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, কজ স্কোয়ার ল্যামডা ইন্টু জি। এই ল্যামডাটাই হচ্ছে কত ডিগ্রি অক্ষাংশে বের করতে যাব এই অক্ষাংশের ডিগ্রির মান। ল্যামডাটা হচ্ছে কত ডিগ্রি অক্ষাংশে আমি বের করতে যাচ্ছি জি এর মান, ওইটাই হবে ল্যামডা ডিগ্রির মানটা। এখন এইটারে একটু সিম্পলিফাই করা যায়। একটু সিম্পলিফাই করলে সূত্রটা এভাবে এরকম হবে, দেখতে এরকম হবে, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এখন আমরা চলেন কিছু কন্ডিশন দেখি। যেমন বিষুবীয় রেখায় মেরুতে ল্যামডার মানটা হয় 0। ল্যামডার মানটা 0 হলে এখানে আমরা ল্যামডার মানটা 0 ইনপুট দিই। 0 ইনপুট দিলে কি দাঁড়াচ্ছে? 0 ইনপুট দিলে কজ 0 মান 1, তাহলে পুরোটা 1 হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে জি প্রাইমের মান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এটা আমরা দেখলাম বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় অঞ্চলে জি এর মান। এখন আরেকটা দেখব মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে জি এর মান কত? মেরু অঞ্চলে কিন্তু ল্যামডা মানটা 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি যদি আমরা এনে ইনপুট করি তাহলে এই পুরাটা হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কজ 90 মান 0, এই পুরাটা শূন্য হয়ে যাবে, মাইনাসের কোনো ভ্যালু থাকবে না। তাহলে হবে কি? জি প্রাইম ইজ ইকুয়াল টু জি হয়ে যাবে। অ্যান্ড মেরুতেই হবে সর্বোচ্চ। আমরা কিন্তু আগেও দেখে আসছি মেরুতেই কিন্তু ল্যামডার মানটা অভিকর্ষ ত্বরণের মানটা সর্বোচ্চ হয়। অ্যান্ড কেন হয় ওইটা আমরা আজকে দেখলাম। এখন আমরা আরেকটা দেখতে যাচ্ছি ভূমি হতে উঁচু স্থানে। এখন ভূমি, এই যে এটা হলো পৃথিবী, পৃথিবীর এই সারফেস থেকে উঁচু একটা স্থানের এই স্থানে যদি জি এর মানটা বের করতে বলে তখন এটা কি সূত্রটা হবে? ভূমি হতে উঁচু স্থানে বের করতে বলে কি সূত্র হবে? তখন এই উঁচু স্থানে যদি অভিকর্ষ ত্বরণ বের করতে হলে তাহলে কি সূত্র হবে? তখন এটা জিএইচটা তখন কি হবে? জিএইচ সূত্র হলো জিএইচ ইজ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আরেকটা সূত্র আছে, সূত্রটা হলো ওয়ান জি ইন্টু 1 - 2h/r। আমরা এই সূত্রটাই সব থেকে বেশি ব্যবহার করি, জি ইন্টু 1 - 2h/r। অভিকর্ষ ত্বরণের উচ্চতা অভিকর্ষ ত্বরণ বের করতে হলে আমরা এই সূত্রটাই সব থেকে বেশি ব্যবহার করি। চলেন আমরা পরেরটা দেখি। নিচু স্থানে, ভূমি হতে নিচু স্থানে, এটা হলো ভূপৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখন এই ভূমি হতে নিচের যে কোনো জায়গায় বের করতে হলে কি হবে? নিচের যে কোনো জায়গায় বের করতে হলে গভীরে, তখন হবে জির সাথে ডি যাবে, ডেপথ। এটা কিন্তু জি হাইটের এইচ, ডেপথের ডি। তখন সূত্রটা হবে জি ইন্টু 1 - 2h/r, সরি 2h না, তাকে লিখে ফেলতেছি, সরি, জি ইন্টু 1 - d/r। ডেপথ কত গভীরে গেলাম ওটা বাই আর। শেষ। এখন আরেকটা উচ্চতা বের করার আরেকটা স্পেশাল কেস আছে। যদি ডাইরেক্ট বলে দাও উচ্চতা বের করো তাহলে এইচ এর মানটা, এইচ এর সূত্র হবে এইচ ইকুয়াল টু রুট ওভার জি। এই উচ্চতা বের করতে বললে, সাপোজ এখানে আমার বলছে এই আগের চিত্রটা দিয়ে বুঝাই কেন। এখানে বলছে এটা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এত উচ্চ একটা সার্টেন উচ্চতায় জি এইচ এর মান দেওয়া আছে
কিন্তু বলছে এই এইচ এর মানটা বের করতে, এই এইচটা কত, তখন সূত্রটা কি হবে? এই এইচটা কত বলে তখন সূত্রটা হবে জি বাই জি এইচ মাইনাস 1 ইন্টু আর, পুরোটার সাথে ব্র্যাকেট দিয়ে আর। যদি উচ্চতা বের করতে বলে, একটা মান দেওয়া থাকে, একটা একটা নির্দিষ্ট অভিকর্ষ ত্বরণের মান দেওয়া থাকে, তখন যদি উচ্চতা বের করতে বলে তাহলে এই সূত্র, আর উচ্চতা দেওয়া আছে এই একটা নির্দিষ্ট উচ্চতা, যদি জি অভিকর্ষ ত্বরণের মান বের করতে বলে তখন হবে এই সূত্র। এখন এই স্লাইডের ইম্পর্টেন্ট সূত্রগুলো আমি একটু মার্ক করে দিতেছি, আপনারা আশা করি মনে রাখবেন। এই স্লাইডের এটা হচ্ছে মাদার সূত্র বলতে পারেন, এটা হলো মাদার সূত্র, সব জায়গায় কাজে লাগে সবসময়, এটা সেটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়। পরে এটা একটু কম ইম্পর্টেন্ট, এটার ম্যাথ হালকা পাতলা কমই আসে বলতে পারেন অ্যাডমিশনে। তারপরে এটা, তারপরে হচ্ছে এটা। এখন এই দুইটা উচ্চতা আর গভীরতা, এই দুইটার অঙ্ক বেশি আসে, নিচু স্থান উচ্চ স্থান এটা বেশি আসে, এটা একটু কম ইম্পর্টেন্ট, এটা খুব কম আসে, এটা আমরা দেখবো ম্যাথ। এখন চলেন সবগুলা সূত্র দেখলাম, এখন এগুলো একটু এমসিকিউ দেখে আসি আমরা, চলেন তাহলে আমরা বুঝতে আরো সুবিধা হবে, প্র্যাকটিস করি চলেন। এখানে বলছে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ করে 1/3 হয়ে গেলে, পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ করে 1/3 হয়ে যায় কিন্তু ভরের কোনো পরিবর্তন হলো না, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত? ডাবির প্রযুক্তি এটা আসছে, এম আছে সেম, ম্যাথ যেটা আছে এটা সেম। আর পরিবর্তিত ভর হয়ে গেছে জি আর, আর 2 পরিবর্তিত ভর হয়ে গেছে r/2, আগের r1 ছিল আর। সূত্রটা আমরা দেখে আসছি মাদার সূত্র, যেটা জি ইজ ইকুয়াল টু gm/r²। এখন সূত্রটা সিম্পলিফাই করে আমরা চলেন বের করি, g2/g1 ইজ ইকুয়াল টু gm/r² জি gm/r1² এখন এই জিএম কাটা চলে যাচ্ছে, আর2 চলে যাবে নিচে, আর1 চলে যাবে উপরে, এটা হয়ে যাবে হোল স্কোয়ার। এখন চলেন মানটা বসাই, আর1 এর মান হচ্ছে আর2 এর মান হচ্ছে r/2 হোল স্কোয়ার। এই আর কাটা, এই দুইটা চলে যাবে উপরে, উপরে হয়ে গেলে 2² মানে 4 হয়ে গেলে তাহলে থাকতেছে কি g2/g1 ইজ ইকুয়াল টু 4। পরে কি দাঁড়াচ্ছে, জি2 এর মানটা হচ্ছে 1/3, সরি 1/3 বলছি, এখানে আর এর মানটা 3 হবে, ভুল করে ফেলছি, আর এর মানটা হবে 3, আর এর মানটা হবে 3 পাশে, আর এর মানটা হবে 3, এটা এই যে এখানে হবে 3, এই 3টা উপরে চলে যাবে তখন হয়ে যাবে 3²। 1/3 বলছে, আমি 1/2 ব্যবহার করছি, অর্ধেক ব্যবহার করে বলছি। এখানে 3টা হয়ে যাবে 9 হয়ে গেলে এখানে হবে 9, তাহলে জি2 এর মান হচ্ছে g1 ইন্টু 9। এরকম একটা অঙ্ক কিন্তু আমরা আগে ক্লাসে দেখছি, ওটা বাংলাতে ছিল, এটা জাস্ট ম্যাথমেটিক্যাল বলে দেওয়া আছে, এই অপশনগুলো একটু গুণাকারে দেওয়া আছে, ওটা কিন্তু বাংলাতে একটু বিশ্লেষণ ছিল। কারণ বলেন তো এটা কোন ম্যাথটা ছিল, ওই ম্যাথটা কোন ভার্সিটিতে আসছে, এটা ভালো পরিচিত ভার্সিটিতে আসছে, তো কমেন্ট সেকশনে বললেন যে আগের ওই ম্যাথটা কোন ভার্সিটিতে আসছে। এখন এই ম্যাথটারে একটু আরো পাতলা ভাবে করা যায়, মানে এতটুকু যে ঝামেলা করলাম এই ঝামেলা বাদে আরেকটা ভাবে করা যায়, একটু মুখে মুখে করা যায়, চলেন একটু ট্রাই করি এভাবে। জি এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? অভিকর্ষ ত্বরণের সাথে এই ব্যাসার্ধের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, জি সমানুপাতিক 1/r², এটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এর বর্গ জি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে এটা যদি কমে এটা বাড়বে, এটা কমলে অভিকর্ষ ত্বরণটা বাড়বে, আর বাড়লে এটা যদি বেড়ে যায় এটা কমবে, মানে বিপরীত হবে, এখানে যা ঘটবে ওটা উল্টাটা জিরো উপরে ঘটবে, জিরো উপরে যা ঘটবে এটা উল্টাটা এই আর এর উপরে ঘটবে। এখন মুখে মুখে করতেছি দেখেন, কারণ প্রশ্নে কি বলছে, হঠাৎ করে 1/3 কমে গেছে, মানে আর এর মানটা 1/3 অংশ কমে গেছে, আর এর মানটা 1/3 অংশ কমে গেছে, 1/3 স্কোয়ার, 1/3 অংশ কমে গেছে, কমে গেলে এই জি এর মানটা 1/3 অংশ, জি এর মানটা তখন বেড়ে যাবে, কতটুকু বাড়বে, 1/3 অংশের 1/3, এটা সিম্পলিফাই করলে হইতেছে 19। এখন আর এর মানটা 19 অংশ কমে গেছে, তাহলে উল্টা হবে, জি এর ক্ষেত্রে উল্টাটা হবে, জি এর ক্ষেত্রে বাইরে যাবে, তাহলে বাইরে গেলে কত গুণ বাড়বে, সমানুপাতিক আছে, 9 গুণ কমছে এই পাশে 9 গুণ কমছে, তাহলে এই পাশে 9 গুণ বাড়বে, এই পাশে যদি 9 গুণ কমতো তাহলে এই পাশে আর এর মান 9 গুণ বাড়তো,
এখন আর এর মান যখন 9 গুণ কমে গেছে, তাহলে এই পাশে জি এর মান 9 গুণ বেড়ে যায়। এটা মুখে মুখে করা যায়, আনসার একেবারে চলে আসে 9 গুণ। এইরকম সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক সম্পর্কে যদি আপনার সূত্রটা একবার সবগুলো সূত্র যদি এই রিলেশনটা বুঝতে পারেন না সব সূত্রে, তাহলে এমসিকিউ গুলো তো বিশ্লেষণ করতে হয় না, ইজিলি করা যায়। তাহলে আমরা পরের এমসিকিউটা দেখি, 2 নম্বর এমসিকিউটা বলছে পৃথিবীর ব্যাসার্ধ যদি 1% কমানো হয়, 1% কমানো হয়, পৃথিবীর ব্যাসার্ধ যদি 1% কমানো হয়, তাহলে R1 এর মান আর আছে, R2 কমে যাবে 1%, মানে 1 মাইনাস 1 ইন্টু 1%। এখন এটা সিম্পলিফাই করেন, 1 মাইনাস, তাহলে 1 ইন্টু 1% হচ্ছে 1/100, এখানে থাকতেছে তাহলে 100 কে 100 থেকে গেল 99 বাই 100, তাহলে হচ্ছে 0.99 কমে গেছে, আর 99 আর হয়ে গেছে, কমে 99 আর হয়ে গেছে, ভর আছে সমান। তাহলে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি এর মান কত? জি এর মান সূত্র পেলে চলেন, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটা জাবিতে আসছে 22-23 সেশনে, জি এম বাই আর স্কোয়ার। সূত্রটা হচ্ছে জি টু বাই জি ওয়ান ইজ ইকুয়াল টু জি এম বাই আর টু হোল স্কোয়ার, আর টু হোল স্কোয়ার জি এম আর ওয়ান স্কোয়ার, আর ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এই জি এম কাটা, কারণ এম অপরিবর্তিত, এম এর মান সমান আছে, তাহলে নিচে যেতেছে আর টুটা নিচে চলে যাবে, আর ওয়ানটা উপরে চলে যাবে, এটার হোল স্কোয়ার। এখন তাহলে মানটা বসাই, আর ওয়ান এর মান হচ্ছে আর টুর মান হচ্ছে 0.99, আর এটারে হোল স্কোয়ার, এই আরে কাটা, এখন ওয়ান থাকে উপর থাকতেছে 1, 0.99 হোল স্কোয়ার, এটারে আর দিকে হোল স্কোয়ার। এখন এটারে সিম্পলিফাই করলে, হাতে হ্যান্ড ক্যালকুলেশন করলে আসতেছে 1.02। এখানে যদি না বুঝতে পারেন এই অঙ্কটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি ছোট্ট করে হ্যান্ড ক্যালকুলেশনটা বুঝিয়ে দেবো। অভিকর্ষ ত্বরণের মান কত হবে? এখন বৃদ্ধি পাবে বলছে, বৃদ্ধি পাবে, কমবে, হ্যান ত্যান এগুলো বলছে, তার মানে পরিবর্তনটা বের করতে বলছে। পরিবর্তন যদি ল্যামডা ডেল জি হয়, তাহলে আগেরটা থেকে পরেরটা মাইনাস, নতুনটা থেকে পরের আগেরটা মাইনাস, জি টু মাইনাস জি ওয়ান, এটার জি টু মাইনাস জি ওয়ান। এখন জি টুর মান আসছে কত? এটা আরেকটু সিম্পলি হতে করা যায়, মনে নেই। জি টু জি ওয়ান ইজ ইকুয়াল টু 1.02, তাহলে জি টুর মানটা দাঁড়াইতেছে 1.02 জি ওয়ান, তাহলে জি টুর মানটা দাঁড়াইতেছে, জি টুর মানটা কি দাঁড়াইতেছে 1.02, 1.02 জি ওয়ান মাইনাস জি ওয়ান, তাহলে থাকতেছে কি 0.02 জি ওয়ান বা জি জি, তাহলে কি হচ্ছে 2% চেঞ্জ হইতেছে, এটা পার্সেন্টেজ মানে 2%, তাহলে যে 2% বৃদ্ধি পাচ্ছে, 2% বাড়তেছে, এই যে 2% বাড়তেছে, 2 গুণ হয়ে গেছে, তাই 2% বাড়তেছে, 2% বাড়তেছে। চলো আমরা পরের ম্যাটটা দেখি। পরের ম্যাটটা কি, পৃথিবী পৃষ্ঠে জি এর মানটা উল্লেখ করে দেওয়া আছে, প্রশ্নে জি এর মান উল্লেখ করে দেওয়া থাকে, কিন্তু অনেক সময় এটা 10ও দিয়ে দেয়, 9ও দেওয়া দেয়, একটা মানে ভুল করানোর একটা রাস্তা বলে দেয়, এরকম 10 9 এটা কনফিউজ বলা দেয়, এটা খেয়াল রেখে দেখবেন জি এর মানটা কি প্রশ্ন উল্লেখ করে দেওয়া আছে কিনা। জি এর মান হচ্ছে 9.8, পৃথিবী ব্যাসার্ধ হতে আর হলে কেন্দ্র হতে আর টু দূরত্বে জি এর মান কত? কেন্দ্র হতে আর টু দূরত্ব, কেন্দ্র হতে এটা পৃথিবী, এই যে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পুরাটা আর, এই সারফেস পর্যন্ত পুরাটা হচ্ছে আর, এখন এটা পুরাটা আর, এটার অর্ধেকই হচ্ছে আর টু, মানে গভীরে, কেন্দ্র হতে আর টু গভীরে মানটা কত? গভীরে মানে জি ডির মান চাইছে, জি ডির মানটা কত? তো আমরা সূত্রটা ব্যবহার করি, সূত্র আমরা দেখে আসছি প্রথমেই, জি ডি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই আর বাই জি। এখন এই ডির মানটাই তো বলে আর বাই টু, এই আর বাই টুই তো হচ্ছে ডি ডেপথে, ব্যাসার্ধের অর্ধেক গভীরতায় জি বের করতে বলছে, তাহলে ডির মানটা এনে বসাই, ডির মানটা বসাই 1 মাইনাস, ডির মানটা হচ্ছে আর বাই টু বাই আর ইন্টু জি, এই আর আর চলে গেল, তাহলে থাকতেছে 1 মাইনাস হাফ ইন্টু জি, তাহলে হাফ, 1 মাইনাস হাফ গেলে থাকতেছে জি বাই টু। এখন জি বাই টু এর মান হচ্ছে 9.8 বাই টু টু, এই মানটা আমার মুখস্থ, এই মানটা আপনার সবাই মুখস্থ করে রাখবেন। মহাকর্ষ বিকর্ষের অধ্যায়ের এই জি এর অর্ধেক মানটা অনেক দরকারি, অঙ্ক করতে অনেক ফাস্ট, অঙ্কের গতি বাড়ায় দেয় এই মানটা মুখস্থ রাখলে, বা মানটা আপনার মুখস্থ রাখবেন। জি এর অর্ধেক মান হচ্ছে 4.9 এমএস ইনভার্স টু। আশা করি আপনার এই ম্যাথটা বুঝতে পারছেন। পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা হচ্ছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধের দ্বিগুণ এবং ভর হচ্ছে অর্ধেক, তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ কত? তাহলে নতুন গ্রহ যদি আর
টু হয় তাহলে R2 হয়ে যাচ্ছে পৃথিবীরটা R1 ধরে নিলাম, পৃথিবীর সব ডিটেলস থাকবে 1 দিয়ে আর গ্রহের সব ডিটেলস থাকবে 2 দিয়া। তাহলে R1 হচ্ছে আর পৃথিবীরটার সাথে হয়ে গেছে দ্বিগুণ 2R। আবার বলছে ভর অর্ধেক, তাহলে M1 হলো গিয়ে পৃথিবীর ভর M, আর M2 হচ্ছে পৃথিবীর ভরের দ্বিগুণ 2M। এখন সূত্রটা দেখি, সেই পরে বলছে কি অভিকর্ষ ত্বরণ বের করতে, মানে G2 এর মানটা বের করতে বলছে। G1 এর মানও জানি G2 এর মান সূত্রটা হইতেছে কি G=GM/r²। সূত্রটা ব্যবহার করে চলেন। G2/G1, এখানে এই বড় জি এর কোনো কাজ নাই, এটার কোনো পরিবর্তন হবে না। G2/G1 এর উপরে হবে M2/M1 ইনটু, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে R2টা চলে যাবে নিচে, R2 R1 হোল স্কয়ার। এখন মান বসায় অঙ্কটা করলে শেষ। M2 এর মান 2M, নিচে থাকতেছে একটা M। M2 এর মান হচ্ছে অর্ধেক করতে বলছে, M2 এর মান অর্ধেক করতে বলছে, দ্বিগুণ না, সরি ভুল লিখছি। M2 এর মান অর্ধেক বলছে, তাহলে M থেকে অর্ধেক হয়ে যাবে। M থেকে অর্ধেক হলে কি হইতেছে M/2। M2 এর মানটা M/2, M2 এর মানটা M/2, M2 এর মানটা হচ্ছে M/2, আর M1 এর মান হচ্ছে M ইনটু R1 এর মান হচ্ছে R, R2 এর মান হচ্ছে 2R, এটা হোল স্কয়ার। না এই M, এখন এই M কাটা, এই আর কাটা, থাকতেছে কি হাফ ইনটু এটা স্কয়ার হয়ে গেলে থাকতেছে 1/4, হইতেছে 1/8। তাহলে কি দাঁড়াচ্ছে G2/G1 ইজ ইকুয়াল টু 1/8। করে নিচে হয়ে গেছে 1/8। তাহলে G2 এর মানটা দাঁড়াচ্ছে G/8। যেহেতু G/8 হয়েছে একটু বড় কথা আছে, আনসার বড় হবে G/8। চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইড হচ্ছে ভূপৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসের সমান উচ্চতায় একটি বিন্দুতে জি এর মান কত। পৃথিবীর, এটা যদি পৃথিবী ধরি, ভূপৃষ্ঠ হতে ব্যাসের সমান দূরত্ব, ব্যাস পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাস হচ্ছে ডি, ব্যাস হচ্ছে 2R, ব্যাসার্ধের দ্বিগুণ 2R। তাহলে এখানে এই 2R, এটা যদি 2R উচ্চতা হয়, এই 2R উচ্চতায় একটা জি আছে GH, এটার মানটা কত এটা বের করতে বলছে। চলেন আমরা অঙ্কটা করি। ব্যাসার্ধ থেকে বেশি বললে, ব্যাসার্ধর থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধর বেশি উচ্চতায় বললে তখন আমাদের সেই উচ্চতার সূত্রটা ব্যবহার করতে হবে। উচ্চতা কোন সূত্রটা, যেটা আমরা প্রথমে দিকে আসছি, H ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই GH মাইনাস 1 ইন্টু আর। ব্যাসার্ধ থেকে দ্বিগুণ উচ্চতা, ব্যাসার্ধ ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধ সম উচ্চতায় বললে GH এর ওই সূত্রটা ব্যবহৃত হবে। GH ইজ ইকুয়াল টু 1G ইন্টু 1 মাইনাস 2H/R, এটা ব্যবহৃত হবে যদি ব্যাসার্ধের সমান উচ্চতা বলতে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতায় বলে থাকে বা ব্যাসার্ধর মাঝখানে উচ্চতায় বলে থাকে, কিন্তু এই ব্যাসার্ধ থেকে বেশি গেলে, ব্যাসার্ধ থেকে যত বেশি যাবে 2H আর ব্যাসার্ধের দ্বিগুণ 3 গুণ বা সামথিং একটা সংখ্যা বলে দিল যেটা ব্যাসার্ধ থেকে বেশি, তখন তখন হবে এই সূত্র। এখন চলো আমরা সূত্রটা অঙ্কটা বের করি। ব্যাসের সমান উচ্চতায় H এর মানটা তাহলে হইতেছে 2R, এটা কিন্তু H এর মান, এটা কিন্তু H এর মান 2R, H এর মান বলেছে 2R, তাহলে H এর মানটা এনে বসাই। 2R, এই আরটারে এই পাশে নিয়ে আসা পড়ি, এই পারটারে এই পাশে নিয়ে আর 2R, তাহলে রুট ওভার G/GH মাইনাস 1, এই পাশে থাকতেছে আর আর কাটা, থাকতেছে শুধুমাত্র একটা 2, পরে এই 1টা এই পাশে চলে আসবে -1, এই পাশে +1 হয়ে যাবে, +1 হয়ে গেলে পাশে -1টা এই পাশে +1 হয়ে যাবে, পাশে থাকতেছে রুট ওভার G/GH, G/GH 2 আর 1 3, এই রুটের পাশে স্কয়ার হয়ে যাবে, 3 এর উপরে স্কয়ার, তাহলে থাকতেছে G/GH। এখন পরেরটুকু দেখি, G/GH তাহলে পাশে হচ্ছে 9 ইকুয়াল টু G/GH। এখন GH এর মানটা বের করতে বলছে, GH হবে G/9। এখন এই জির মানটা বলে দেওয়া নাই, বলে দেওয়া থাকলে আমরা যেটা বলে দেবো ওইটা ব্যবহার করবো। জির মানটা হচ্ছে 9.8/9, এখন 9.8/9 এটাতে অঙ্ক করে আসলে মানটা আসতেছে
1.1 ms ইনভার্স 2। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে ইনভার্স 2 শেষ। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶, এটা 6 মিটার, এবং পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, জি এর মানটা দেওয়া আছে প্রশ্নে 9.8। পৃথিবীর পৃষ্ঠে কত উচ্চতা হলে জি এর মান 4.9 ms ইনভার্স 4.9 ms ইনভার্স 2 হবে। কত উচ্চতায়, এটা আমরা এখন এই উচ্চতার এই সূত্রটা ব্যবহার করতে, উচ্চতায় এই সূত্রটা ব্যবহার করতে হবে √g/h-1 × r। তাহলে কত উচ্চতায় জি এর মান, এটা হবে এইচ এর মানটা বের করতে বলছে। এইচ এর মানটা আমরা বের করবো এখন, চলেন বের করি এইচ এর মানটা। জি এর দুইটা মান দেওয়া আছে, জি এটা হলো জি জি এর মান, এটা হলো জি এইচ এর মান দেওয়া আছে, এটা হচ্ছে আর এর মান, সব মানে দেওয়া আছে। আমরা আর এর মানটা শেষে ইনপুট দেবো অঙ্ক করার সুবিধার্থে। জি/জিএইচ, তাহলে জি এর মানটা হচ্ছে 9.8/4.9 √-1 × r। এখন 4.9 হচ্ছে এই 9.8 এর অর্ধেক, তাহলে এটার উপর থেকে কাটলে হবে 2, থাকবে √2 - 1 × r। এখন √2 - 1 × r, √2 মানটা আমি কিছু বলছিলাম, কিছু কিছু মান মুখস্থ করে রাখতে এই অধ্যায়ের অঙ্ক সুবিধার্থে √2 মানটা মুখস্থ রাখবেন। √2 মান হচ্ছে 1.4, তাহলে 1.4 - 1 থাকতেছে r পাশে, তাহলে 0.4 × r। এখন 0.4 এর সাথে r এর মানটা বসাই দিই, 6.4 × 10⁶। এখন গুণ করে রেজাল্ট আসবে 2.6। আশা করি কোনটা আপনার পারবেন। 4 দিয়ে 4 4 16, পরে 4 6 24, 0.4 আর 4 6 24, 4 4 16 16 হাতের থাকে আরেক 1, 4 6 24 আরেক 25, 2.5 বলে ফেলছি। 4 4 16 16 6 হাতের থাকে আরেক 4 24 আরেক 25, 25 দশমিক আছে 2 ঘর, 2 ঘর দশমিক আছে 2.56 × 10⁶। কারণ ক্লোজেস্ট আনসারটা কোনটা, ক্লোজেস্ট আনসারটা হচ্ছে এটা 2.6556 ক্লোজেস্ট, এইটা হচ্ছে ক্লোজেস্ট মান, এটা হচ্ছে আনসার। এই মানটা যদি পুরো নিতাম তাহলে আনসারটাকে পাক্কা চলে আসছে। আমার অঙ্ক করার সুবিধার্থে 1.4টাই ধরছি। 1.4 থেকে 1.4 থেকে 1 চলে গেলে 0.4, 0.4 থেকে 6.4 গুণ দিলে হচ্ছে 2.56। এখন এটাই ক্লোজেস্ট মান, আনসার হবে ছোট। চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথ না, পরে আমরা কিছু শর্টকাট টেকনিক দেখবো আমাদের অঙ্কগুলা ফাস্ট করার জন্য। এগুলো আমাদের খুব কাজে আসে। অধ্যায়ের কিছু বড় বড় ম্যাথ থাকে যেগুলো এই শর্টকাট দিয়ে করলে খুব তাড়াতাড়ি করা যায়। চলুন আমরা দেখি সেই শর্টকাট টেকনিকগুলো। প্রশ্ন যদি এমন থাকে, কত উচ্চতায় পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান পৃষ্ঠের 1/n অংশ হবে। এখন 1/n অংশটা কি, এটা আপনারা প্রশ্ন দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। যখন সূত্রটা লিখে দিতেছি, আমি সিম্পলিফাই সূত্র প্রয়োগ করেও দেখাবো, তখন আপনারা ভালো করে আশা করি বুঝতে পারবেন। সূত্রটা তখন দাঁড়াবে h = কত উচ্চতায়, উচ্চতায় বের করতে বলছে, তারপরে h = ব্র্যাকেট √n, এই n এর মানটা √1/n, কিন্তু এটা 1/n, নিচে কিন্তু n, 1/n - 1 × r। পরে আবার বলছে ভূপৃষ্ঠের কত অভ্যন্তরীণে গেলে অভিকর্ষ ত্বরণের ভূপৃষ্ঠের মানের 1/n অংশ হবে। আবার সেই 1/n, তখন সূত্রটা হবে d = n - 1/n × r। আবার এনে বলছে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের x% হবে। তখন h হবে h = 10 - √x, x এর যে মানটা হবে ওটা, আর √x, আবার নিচে √x × r। এখন এখান থেকে এই শর্টকাটগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে সব থেকে বেশি লাগে, প্রয়োজন পড়ে আমাদের এই শর্টকাটটা। এই শর্টকাটটা অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে, এটা অনেক কাজে লাগে। এখন আমরা এটার কিছু এমসিকিউ দেখি চলেন, তখন আপনার আরো ক্লিয়ার হবে শর্টকাটগুলো নিয়ে। শর্টকাটগুলোর প্রয়োগে প্রথম কোশ্চেনটা আমরা পাইতেছি, একটা পৃথিবীর একটা ব্যাসার্ধ মান বলে দেওয়া আছে, যেটা একটা রেগুলার ব্যাসার্ধ পৃথিবীর। ওটা যদি গোলক ধরি, গোলক ধরে ভূপৃষ্ঠতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান 1/64 অংশ হবে। এটা কিন্তু সাম কাইন্ডে এরকম আকারে আছে 1/64, দ্যাটস সিমিলার লাইক টু 1/n। তাহলে n এর মানটা দাঁড়াচ্ছে এখানে 64। এখন আমরা ওই সূত্রটা ব্যবহার করব। প্রথম যে সূত্রটা আমি বলছিলাম, বক্স করে দিয়ে আসছি এই পাশে, এটা এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করতে পারি। এই সূত্রটা এখন প্রয়োগ করলে কি দাঁড়াবে,
এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার এন মাইনাস ওয়ান ইন্টু আর, এন এর মান পাইছি 64, তাহলে রুট 64 মাইনাস ওয়ান ইন্টু আর, রুট 64 আর এর মানটা আমরা পরে বসাচ্ছি অঙ্ক করার সুবিধার্থে। রুট 64 বলতে 8, 8-এর থেকে 1 যাবে, 1 গেলে থাকবে 7, 7-এর সাথে আর গুণ হবে, এখন 8টা গুণ হবে কোনটা, 7 ইন্টু 6400, 6400, তাহলে গুণটা কি হবে, 4 7 28, 28-এর 8, 4 7 28, 28-এর 8, 4 2, 6 7 42, 43, 44, 44 দুইটা শূন্য, এখন এটা আমরা কোনোটাই নাই কিন্তু এটা কিলোমিটারে আছে, এখন এটা আমরা 10 ইনভার্স 10 টু দি পাওয়ার আকারে নেই, তাহলে 10 টু দি পাওয়ার কি হচ্ছে 4 ইন্টু 4.8, 4টা ঘর আগে দশমিক নিয়ে আসছি, তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 কিলোমিটার। আনসারটা কোনটা বলেন তো, ছোট। আশা করি আপনি বুঝতে পারছেন শর্টকাট টেকনিকের ব্যবহারটা। আমরা আরেকটা দেখি, তাহলে শর্টকাট টেকনিকটা আমরা আরো ক্লিয়ার হব। এখানে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে পৃথিবীর আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করে যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান অর্ধেক হয়। অভিকর্ষ ত্বরণের যে উচ্চতা, অভিকর্ষ ত্বরণের মান অর্ধেক হয়, অর্ধেক মানে অর্ধেক বলছে তার মানে হাফ। এটা এন 1/2 এন এর সাথে তুলনা করলে এন এর মানটা দাঁড়াচ্ছে 2। কত উচ্চতায় বলছে না, যে উচ্চতায় মানে কত উচ্চতায়, তাহলে এইচ হইতেছে রুট, ছোটটা ফেললে রুট ওভার এন মাইনাস ওয়ান ইন্টু আর, এন এর মান দেওয়া আছে 2, তাহলে হবে রুট 2 মাইনাস ওয়ান ইন্টু আর। এটাই এরকম আকারে আছে, সিম্পলিফাই করতে হয় না, তাহলে অঙ্কটা কি দাঁড়াবে, রুট 2 মাইনাস 1 বাই আর, এটা বাই হবে, চিহ্ন হয়নি, স্লাইড টাইপে আর খুব ঝামেলা করে, এখানে যদি মাঝখানে সামেশন ভগ্নাংশের চিহ্ন দেন, রুট ওভার মাইনাস আর, রুট 1 মাইনাস 1 ইন্টু আর, সরি 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 ইন্টু নয়, কিছুই হবে না, সবাই তো ঠিকই লিখছে, আমি গুগলে কি যে হয়েছে, কি হইতেছে, রেজাল্ট হইতেছে কি রুট 1 রুট 2 মাইনাস 1 ইন্টু আর, রুট 2 মাইনাস 1 ইন্টু আর, আনসার হবে ক। চলো আমরা পরের স্লাইডটা দেখি, শর্টকাট গুলো আসলে আপনারা আরো বুঝতে পারতেছেন ভালো করে। পরের স্লাইডটা বলছে কি পৃথিবীর ব্যাসার্ধে আর হলে ভবিষ্যতে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর তুলনায় 4 গুণ কমে যাবে, 4 গুণ, এন এর মানটা ডাইরেক্ট বলে দেওয়া আছে, 1 বাই আকার টাকারে নাই, এন এর মানটা ডাইরেক্ট বলছে 4 গুণ 4। তাহলে সূত্রটা পেলি, এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার এন মাইনাস 1 ইন্টু আর, তাহলে রুট 4 মাইনাস 1 ইন্টু আর, রুট 4 রে করলে হচ্ছে 2 মাইনাস 1 ইন্টু আর, থাকতেছে আর, কততে 4 গুণ কমে যাবে, আর উচ্চতায় গেলে 4 গুণ কমে যাবে, ভবিষ্যতে আর উচ্চতায় গেলে 4 গুণ। শর্টকাটটা দেখছেন কত ইম্পর্টেন্ট, অনেক কাজে লাগে। শর্টকাটের আরেকটা অঙ্ক দেখবো, শর্টকাটের আরেকটা অঙ্ক দেখতেছি, ভবিষ্যতে কত উচ্চতায় গেলে অভিকর্ষ স্তর, সেখানে অভিকর্ষ স্তরণের মান পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ স্তরণের মান 1% হবে, মানে 1% হবে। আর 1% হবে, এটাতে কেমনি কি বা 1% কনভার্ট করি, চল কনভার্ট করলে কি হইতেছে, পার্সেন্টেজ নিলে 1/100, এটা কিন্তু এখন দেখেন কনভার্ট করার পরে এটা কিন্তু 1/n এর আকারে চলে আসছে, তাহলে n এর মানটা তখন কি দাঁড়াবে, n এর মানটা হয়ে যাবে 100। তাহলে সূত্রটা আমরা পেলি h ইজ ইকুয়াল টু রুট ওভার n মাইনাস 1 ইন্টু আর, n এর মান বলছে 100, তাহলে রুট 100 মাইনাস 1 ইন্টু আর, রুট 100 মানে 10 মাইনাস 1 ইন্টু আর, তাহলে হচ্ছে 9r, 9r। এখন 9r, আর এর মানটা কত, আর এর মানটা আমরা জানি 9 ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা আমি কিন্তু মিটারে বেশি, এটা মিটারে লিখছি ডাইরেক্ট, কিলোমিটার না লিখে ডাইরেক্ট মিটার, এই মানটা মিটারে লিখছি, ডাইরেক্ট ডাইরেক্ট মিটারে লিখছি। 9 এটা গুণ করলে কত হচ্ছে, 4 নং 36, 36 থাকতে 3, 6 নং 54, 55, 56, 57, 57 দশমিক আছে এক ঘরে, এক ঘর ইন্টু 10 টু দি পাওয়ার 6, আনসার হচ্ছে কোনটা, এই 57.6 10 টু দি পাওয়ার 6। এই দেখছেন, এটা একটা কনফিউশন লাগবে, এটা প্রথমটুকু মিলে গেছে, এই পাশে মিলে নাই পাওয়ার, এটা প্রথমটুকু মিলছে, এই যে পাশে পাওয়ারটাও মিলছে, আনসার হবে ছোট, আনসার হবে খ। এই যে কেউ কিন্তু ছোট করে দাগায় ফেলবে, 57 57 মিলে গেছে, প্রথমটা একটু করে দাগায় দিয়ে আসবে, বাসায় এসে দেখবে অঙ্ক মিলে নাই, নেগেটিভ মার্কের জরিমানা দিতে হবে। এখানে সবকিছু খেয়াল রাখবেন, এই পাশে কিন্তু পাওয়ারটাও কিন্তু খেয়াল রাখতে হবে, যে পাওয়ার কিন্তু এখানে 6 দেওয়া, এখানে কিন্তু 7 দেওয়া, পাওয়ার পাওয়ার কিন্তু চোখে পড়ে না, কিন্তু খেয়াল রাখবেন পরীক্ষা হলে। ক্লাসটা এই পর্যন্তই। মহাকর্ষ বিকাশে আরেকটা ক্লাস আছে পার্ট 4, এখানে আমরা মুক্তিবেক্তা দেখবো, ছোট্ট একটা টপিক, বেশি প্রশ্ন আসে না, এটা বেসিক একটু থিওরিটা জানলে খুব ভালো হয়, থিওরি থেকে এমসিকিউ আসে। আজকে ক্লাসে এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লাসটা পুরোটাই। যদি কোনো অংশ না বুঝে থাকেন, ওটা কমেন্ট সেকশনে ওই মিনিটের অংশটাকেও কমেন্ট সেকশনে দিয়া বলবেন যে ভাই এটা বুঝি নাই, আমি
আলাদা করে বুঝিয়ে আলাদা আলাদা একটা ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো এ পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।